একটা পাখা যে আবিষ্কার করেছে সে সত্যিই একজন জিনিয়াস। প্রত্যেক গ্রীষ্মকালে আমার এই কথাই মনে হয়। এই পাখা আমাদের কম খরচে এমন এক আনন্দের সুযোগ করে দেয় যা প্রাচীনকালের রাজারাও পেতেন না। কিন্তু পাখার ব্লেড ঘোরানোর জন্য তো একটাই মোটর থাকে, তাহলে পাখাটা কিভাবে নিজে থেকেই ঘুরতে পারে? এই রহস্য জানতে হলে আমাদের প্রথমে বুঝতে হবে 4 বার লিঙ্কেজ বা 4টি দণ্ডের সংযোগ ব্যবস্থা কী। এটি এমন একটি যান্ত্রিক কাঠামো যেখানে 4টি দণ্ডকে পিভট বা কবজা দিয়ে জোড়া হয়, যাতে তারা একে অপরের সাপেক্ষে স্বাধীনভাবে ঘুরতে পারে। এর মধ্যে একটি দণ্ড স্থির থাকে। হলুদ রঙের অংশটি হল ক্র্যাঙ্ক, যা মোটরের সাহায্যে ঘোরে। অন্য দুটি দণ্ড এর সাথে নড়াচড়া করে। আমরা যদি এই দণ্ডগুলোর দৈর্ঘ্য পরিবর্তন করি তাহলে বিভিন্ন ধরনের গতি পাওয়া যায়। আসুন এদের প্রত্যেকের চলাচল লক্ষ্য করি। যদি আমরা স্থির দণ্ডটিকে ছোট নীল দণ্ডটির জায়গায় বসাই তাহলে পুরো কাঠামোর গতিপথ বদলে যাবে, আর তখনই একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে। এই দোলনার মতো গতিপথটা কি আমাদের পাখার ঘোড়ার মতো লাগছে না? এবার এটাকে পাখার মধ্যে বসিয়ে দেখা যাক। আপনি কি পাখার মধ্যে এই 4টি দণ্ডের কাঠামো খুঁজে পাচ্ছেন? এটা হলো ছোট স্থির দণ্ড, এটা একটা লম্বা ঘোরানো দণ্ড, এটা অন্য একটি লম্বা দণ্ড, আর এটা হলো ক্র্যাঙ্ক, যা মোটরের সঙ্গে যুক্ত। যখন মোটর ক্র্যাঙ্কটিকে ঘোরায় তখন পাখাটিও মাথা নাড়তে শুরু করে। এখন মূল প্রশ্ন হল, ব্লেড ঘোরানোর মোটরটি কিভাবে ক্র্যাঙ্কের ঘূর্ণনে রূপান্তরিত হয়? পাখার পেছনে একটি উঁচু অংশ থাকে যার ভেতরে আসলে একটি গিয়ার বক্স রয়েছে। এখানে প্রথমে একটি ওয়ার্ম গিয়ার থাকে যা ব্লেড ঘোরানোর মোটরের সাথে ঘোরে। এর সঙ্গে একটি ওয়ার্ম হুইল যুক্ত থাকে। ওয়ার্ম গিয়ারের ঘূর্ণন ওয়ার্ম হুইলটিকে ঘোরায়। ওয়ার্ম হুইলের নিচে ক্র্যাঙ্কের সাথে যুক্ত আরেকটি হুইল থাকে। একটি রড এই দুটি হুইলকে যুক্ত করে। রডের ওপরে একটি পিন থাকে। রডের মাথায় দুটি স্প্রিংযুক্ত বল বিয়ারিং লাগানো আছে। যখন এগুলি খুলে যায় তখন তারা ওয়ার্ম হুইলটিকে আটকে ধরে এবং ঘোরাতে সাহায্য করে। প্রতিবার যখন আপনি পিনটি চাপেন পাখার ভেতরের এই প্রক্রিয়াটি একইভাবে কাজ করে। এছাড়াও প্রত্যেকটি পাখার একটা সাধারণ ডিজাইন হলো তার সুইচ। সাধারণত পাখায় 4টি বোতাম থাকে, যার মধ্যে একটি পাওয়ার বন্ধ করার জন্য এবং বাকি 3টি হাওয়ার গতি নিয়ন্ত্রণের জন্য। যখন আপনি কোনো একটি গতির বোতাম চাপেন আগের বোতামটিও উপরে উঠে আসে, আর বন্ধ করার বোতাম চাপলে সব বোতাম উপরে উঠে আসে। আসনের ভেতরের রহস্যটা দেখি। প্রতিটি বোতামের নিচে স্প্রিং লাগানো আছে, যা বোতামটিকে আগের অবস্থায় ফিরিয়ে দেয়। স্প্রিংয়ের নিচে একটি ধাতব প্লেট থাকে যাতে কয়েকটি খাঁজ কাটা আছে। এই প্লেটটিকে একটি আনুভূমিক স্প্রিং ডান দিকে ঠেলে রাখে। যখন গতির বোতাম চাপা হয় ধাতব প্লেটটি বাম দিকে সরে যায় এবং বোতামের ক্লিপটি প্লেটটিকে আটকে ধরে, আর তখনই একটি ক্লিক শব্দ হয়। যখন আপনি অন্য কোনো গতির বোতাম চাপেন ধাতব প্লেটটি আবার বাম দিকে সরে যায় এবং আগের বোতামটি ছিটকে উপরে উঠে আসে। কিন্তু বন্ধ করার বোতামের নিচে কোনো খাঁজ থাকে না, তাই এটি প্লেটটিকে সরিয়ে সব বোতাম মুক্ত করে দেয় এবং নিজে থেকেই আগের জায়গায় ফিরে আসে। প্রতিটি গতির বোতামের সঙ্গে আলাদা আলাদা তার যুক্ত। যে কোনো একটি বোতাম চাপলে সেই তারের মাধ্যমে পাখার মোটরে সংকেত যায় এবং পাখা চলতে শুরু করে।